জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আপনারা কি জানেন নির্বস্ত্র বা বিনা কাপড়ে স্নান করলে কি হয়? হ্যাঁ বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে খুবই সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব বিনা কাপড়ে স্নান করলে কি হতে পারে। ইউনিভার্সাল কোটস ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব পরবর্তী একটি নতুন ভিডিও বানানোর জন্য মনোবল অনেকটাই বাড়িয়ে দেয়। অনেক বাড়তি কথা বলে ফেললাম, তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। গরুড় পুরাণ অনুসারে নির্বস্ত্র হয়ে স্নান না করার কথা বলা হয়েছে। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী প্রতিটি কর্মের জন্য আলাদা আলাদা নিয়ম নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে একটি হলো স্নান করা। মনুস্মৃতি, বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণে 5 প্রকার স্নানের কথা বলা হয়েছে। এই 5 প্রকারের স্নান হলো: নাম্বার 1, ব্রহ্ম স্নান। ব্রহ্ম মুহূর্তে যে স্নান করা হয়, অর্থাৎ ভোর 3টা থেকে 3:30টার মধ্যে স্নান করলে তা হয় ব্রহ্ম স্নান। নাম্বার 2, দেব স্নান। ভোর 3:30টা থেকে 4:30টার মধ্যে স্নান করলে তা হয় দেব স্নান। নাম্বার 3, ঋষি স্নান। সকাল 5টা থেকে 6টার মধ্যে স্নান করলে তা হয় ঋষি স্নান। নাম্বার 4, মনুষ্য স্নান। সকাল 6টা থেকে 8টার মধ্যে স্নান করলে তা হয় মনুষ্য স্নান। এবং নাম্বার 5, রাক্ষসী স্নান বা দানব স্নান। সকাল 8টার পর যারা স্নান করে তা হয় রাক্ষসী স্নান। রাক্ষসী স্নানের ফলে আর্থিক ও শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে। তাই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্নানের মধ্যে যে কোনো এক প্রকার স্নান করতে পারলে খুবই ভালো হয়। তা যদি সম্ভব না হয় তাহলে চতুর্থ প্রকার স্নান অর্থাৎ মনুষ্য স্নান করা অবশ্যই উচিত, কারণ সকাল 8টার পর স্নান করলে এর খারাপ প্রভাব আমাদের শরীর, মন, এমনকি পরিবারের উপরও পড়তে পারে। কাজের জন্য কিংবা ইচ্ছাকৃত কিংবা অনেক সময় বিশ্বাস না করার কারণে আমরা তা করি না। এই স্নানের উপর গুরুত্ব দিই না ঠিকই, কিন্তু এটা আমাদের জানা দরকার যে শাস্ত্র কোনোদিন মিথ্যা কথা বলে না। তো বন্ধুরা, এবার আমি বলবো স্নান মন্ত্র। কোনো পবিত্র নদীতে পুণ্য স্নান করার সময় কিংবা বাড়িতে প্রতিদিন স্নান করার সময় এই মন্ত্রটি অবশ্যই বলা উচিত। তো মন্ত্রটি হলো: গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। এবার আলোচনা করব নির্বস্ত্র বা বিনা কাপড়ে স্নান করলে কি হয়। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী আমাদের প্রত্যেক শাস্ত্রের নিয়মগুলি মেনে চলা উচিত। এতে আমাদের ঘর ও পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। পৌরাণিক কাহিনী অনুসারে নির্বস্ত্র হয়ে স্নান না করার কথা ভগবান শ্রীকৃষ্ণের সময়কাল থেকে উল্লেখ পাওয়া যায়। পদ্মপুরাণ অনুসারে একদিন যখন গোপীগণ নির্বস্ত্র হয়ে নদীতে স্নান করছিলেন, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেখানেই উপস্থিত ছিলেন, কারণ তিনি তো স্বয়ং ভগবান। প্রত্যেকটি জায়গায় প্রত্যেক মুহূর্তেই সদা সর্বদা তিনি বিরাজমান থাকেন। গোপীদের এই নির্বস্ত্র হয়ে স্নান করাটাকে তিনি অত্যন্ত ভুল বলে মনে করছিলেন। তাই গোপীদের শিক্ষা দেওয়ার জন্য তিনি তাদের বস্ত্র ছলনা করে সরিয়ে রেখেছিলেন। স্নান শেষে গোপীরা যখন নিজেদের বস্ত্র অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন, সেই সময় তাদের নজরে আসে ভগবান শ্রীকৃষ্ণ গাছের ডালে বিরাজমান। তখন তাদের বুঝতে অসুবিধা হয়নি যে তিনি তাদের বস্ত্র চুরি করেছেন। অনেক কাকুতি মিনতির পর
গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাদের বস্ত্র ফেরত চাওয়ার কথা বললে ভগবান শ্রীকৃষ্ণ বলেন গাছের ডালে তাদের বস্ত্র রাখা আছে, ওখান থেকেই নিয়ে নিতে। কিন্তু গোপীরা বলে যে তারা তো নির্বস্ত্র, কি করে তারা ওই বস্ত্র নিতে যাবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে নির্বস্ত্র হয়ে স্নান করার সময় যদি লজ্জা না থাকে তাহলে বস্ত্র নিতে আপত্তি কোথায়? মানা হয় যে পদ্মপুরাণ অনুসারে তখন থেকেই নির্বস্ত্র হয়ে স্নান না করার কথা বলা হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা জানবো নির্বস্ত্র হয়ে স্নান করা মানুষের সাথে কি কি হতে পারে। নাম্বার 1, গরুড় পুরাণ অনুসারে আমাদের মৃত পূর্বপুরুষের আত্মা আমাদের আশেপাশেই ঘোরাফেরা করতে থাকে এবং নির্বস্ত্র হয়ে স্নান করলে পিতৃদোষ লাগারও সম্ভাবনা থাকে। নাম্বার 2, হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী নির্বস্ত্র হয়ে স্নান করলে ধনসম্পত্তির দেবী মা লক্ষ্মী দেবী অত্যন্ত রুষ্ট হন এবং এর প্রভাব আমাদের পরিবারের উপর পড়তে পারে। নাম্বার 3, বিষ্ণু পুরাণ অনুসারে ঘুমানোর সময় নির্বস্ত্র হয়ে কখনোই ঘুমানো উচিত নয়, কারণ শাস্ত্র মতে এতে নিশি দেবী চন্দ্রমার অপমান করা হয়। নাম্বার 4, নির্বস্ত্র হয়ে স্নান করার ফলে পুরুষের তেজ, বল, যশ, খ্যাতি এমনকি ধন সম্পত্তিরও ক্ষতির সম্ভাবনা থাকে। নাম্বার 5, গঙ্গা, যমুনা কিংবা এমন কোনো পবিত্র নদীতে পুণ্য স্নান করার সময় কখনোই জলের মধ্যে প্রস্রাব করা উচিত নয়, কারণ নদীকে আমরা মা হিসাবেই মানি, তাই এরকম করার ফলে নদী মায়ের অসম্মান করা হয়। নাম্বার 6, অনুরূপভাবে বাড়িতে কোনো পুকুর বা বাথরুমে স্নান করার সময়ও নির্বস্ত্র হয়ে স্নান না করা এবং শরীরে জল দেওয়ার সময় প্রস্রাব করা উচিত নয়। আমরা হয়তো ভাবি যে বন্ধ ঘরের মধ্যে আমাদের কেউ দেখছে না, কিন্তু সবার ঊর্ধ্বে যিনি, তিনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি মুহূর্তের প্রতিটি ঘটনার সাক্ষী। সেই সর্বময় কর্তার চোখকে ফাঁকি দিয়ে আমাদের কিছু করার কথা ভাবাও উচিত নয়। তাছাড়া এতে জলদেবতা বরুণ দেবের অপমান করা হয়। নাম্বার 7, নির্বস্ত্র হয়ে কখনোই ভগবানের পূজাপাঠ করা উচিত নয়, এতে পাপের ভাগীদার হতে হয়। নাম্বার 8, নির্বস্ত্র হয়ে স্নান করার ফলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং সামাজিক প্রতিপত্তিও হ্রাস পেতে থাকে। তাই স্নান করার সময় আমাদের কোনো একটি বস্ত্র অবশ্যই পরিধান করা উচিত, সে পুরুষ হোক কিংবা নারী। বিবস্ত্র হয়ে তো জীবজন্তুরা চলে, কারণ তাদের মান বা হুঁশ কিছুই নেই, যেহেতু তারা পশু। কিন্তু মান আর হুঁশ আছে বলেই তো আমরা মানুষ। ভুল করেও এই ধরিত্রীতে কখনোই বিবস্ত্র হয়ে থাকা উচিত নয়, কেন কি ধরিত্রীকে আমরা মা হিসাবেই সম্বোধন করি, এতে ধরিত্রী মাতার অসম্মান করা হয়। এই জন্য দণ্ডবত বা শ্রেষ্ঠাংশে প্রণাম করার সময় পুরুষদের কখনোই কোমরের নিচের অর্থাৎ নাভির তলভাগের অংশ মাটিতে স্পর্শ করানো উচিত নয়। অনুরূপভাবে নারীদেরও দণ্ডবত প্রণাম করার সময় ছাতি বা বুকের অংশ অর্থাৎ স্তনযুগল মাটিতে ঠেকানো উচিত নয়, কারণ এতে ধরিত্রী মাতাকে অসম্মান করা হয়। তাই আমাদের কখনোই নির্বস্ত্র হয়ে স্নান করা উচিত নয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো মন থেকে একবার ভালোবেসে রাধে রাধে।